أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم عدوا هلال شعبان لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 20 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন দিকচাইল কাসিমুল উলুম মাদ্রাসা ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বাড়ির সাথে ডিস্টার্ব চলে গেছে, 1 মিনিট লাগবে। মাইক্রো কলে আমি মাইকের জন্য তোমার দিকে তাকাই নাই, তুমি এখানে বসে বসে কথা বলতেছো যে এই জন্য তাকাইছি। নিচে বসার দরকার নেই, এর কাজ আছে। কথা না বললে হইলো, আর তোমার মোবাইল না বাজলে হইলো। আমি এলাকায় কম আসি তো, এই জন্য তবিয়ত বুঝা। চেয়ারম্যান সাহেব সব চলে গেছেন। চেয়ারম্যান সাহেবরা আমরা ওয়াজ করি, শুধু শুনে দিই, চলে যায়, আমরা ওয়াজ গান শুনে না। আপনারা তো এখানে বাইরে দাঁড়ায় গেছেন, আপনারা কি মাহফিলে আসছেন না তামাশা দেখার জন্য আসছেন? দাঁড়ায় থাকা হলে চোখে আড়ালে যান।
প্রকৃত শ্রোতা যারা এরা দাঁড়ায় দাঁড়ায় শুনে না, বসে বসে শুনে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক মানুষকে ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত করে বানিয়েছেন। যৌথ জীবন যাপন, সম্মিলিত জীবন যাপনের অভ্যাস দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করছেন। এই জন্য মানুষ সম্মিলিত জীবন যাপনে শান্তি পায়, আরাম পায়, সিঙ্গেল জীবন যাপনে কষ্ট পায়। এই পর্যন্ত কথাটা আপনারা বুঝছেন? কি বুঝছেন আমার শুনে? আমার এখানে উদাসীনতার সাথে বসে থাকার কোনো সুযোগ নেই। উদাসীনতা শোনা 2 পয়সা লাভ নেই। শুনতে হবে মনোযোগ সহকারে, বুঝি বুঝি শুনতে হবে, শুনি শুনি বুঝতে হবে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য বুঝতে হবে, না হলে কোনো লাভ নেই। মানুষ পৃথক পৃথক জীবন যাপন করলে শান্তি পায় না একসাথে জীবন যাপন করলে শান্তি পায়? এটা একবারে সহজ একটা উদাহরণ হইল, এই ফলা যেটা বিদেশ থেকে আসি, দুবাই থেকে 2 বছর থাকি আসি, বাড়িতে বিয়ে করছে। জি ওই সই আর একটা মাইকলার দিকে তাকাই রয়েছে, সেদিকে বইছে আমার নাক বলা। সোজই তো সোজা বসো, সোজই। তুমি মোবাইল ধরে এক সাইডে বসতে পারলে না, আমার নাক বরাবর বসতে কেন? কি ফায়দা? কেন রেকর্ড করতেছ? হাজার হাজার বয়ান আছে আমার ইউটিউবে, খালি নামটা লিখি দাও, হাজার হাজার বয়ান আসবে। বয়ান শোনায় মনোযোগী না, বয়ান শোনায় মজা পায় না, মোবাইল একটা ধরে বসে থাকে। কথা বুঝতেছেন? আপনারা মনে কষ্ট পাইতেছেন? আমি এরকম করতেছি আমার লাভে না আপনাদের লাভে, শুধু আপনাদের মনোযোগ আকৃষ্ট করার জন্য। কথাগুলা যেন মনোযোগ সহকারে শুনতে পারেন এবং সাথে করি যাতে নিয়ে যেতে পারেন। বয়ান শুনি, প্যান্ডেলের বয়ান প্যান্ডেলে থাকি গেলে কোনো লাভ নেই, এটা সাথে নিয়ে যেতে হবে। কমাই দিয়ে কছে জিয়ারে বইয়ে তুইছে, ইয়া কমাই দিতে জানে না। ये मैं किया इशारा बाजार को बोला একেবারে যতক্ষণ এটা কোনো সাউন্ড হইল যতক্ষণ পর্যন্ত পরিবেশ হবে না ততক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে আমার কথা বাইর হবে না। এটা আমার অভ্যাস, মনে না চাইলে আর দাওয়াত দিয়ে না।
একটা ছেলে দুবাই থেকে আসে, বিয়ে করছে, বিয়ে করে 2 মাস বাড়িতে থাকি আবার দুবাই চলে গেছে। ফ্যামিলির সব মানুষগুলা বাড়িতে, সে একা দুবাই। এই একা একই জীবনটা 2 বছর পর্যন্ত কাটাইতে দুবাইতে তার কি কষ্ট হয় এটা বাড়িওয়ালারা বুঝবে না। কোন প্রবাসী যদি থাকে তাহলে জিজ্ঞেস করে। আসুদা দিলা হাল দিলে জার চেদানি, আসুদা দিলা হাল দিলে জার চেদানি, কো খারি উশাক জিগর খার চেদানি। যে মহিলাটার স্বামী মারা গেছে যৌবনকালে, ওই বেচারির হৃদয়ের উপর দিয়া কোন ঝড় তুফান বইতেছে সেটা আপনি বুঝবেন না। সিঙ্গেল জীবন যাপন করা কত কঠিন এটা ওই মহিলাটাকে জিজ্ঞেস করেন যে যৌবনকালে বিধবা। আপনারা তো এখানে বেশিরভাগ মুরব্বিয়ানেকেরাম বুড়া বুড়া, আমি নিজেও তো বুড়া, আমিও বুড়া। এই বুড়া দলের বুড়ি যদি 3 দিনের জন্য বাপের বাড়ি বেড়াইতে যায় তো বুড়িয়ারা ঘরে ঢুকে না। তো মাইয়ারা জিজ্ঞা আব্বা আপনি বারবার ঘুরেন কা, ঘরে ঢুকেন না কা? কোচ চাতর মানো থেকে ভালো লাগে না, তখন হরেনি কথা ঠিক না ঠিক? কারণটা কি? কারণ হইল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইতেই মদনীয়ত্ববা করি বানাইল। মদনীয়ত্ববা এটা ইসলামী ফিলোসফির একটা পারিভাষিক শব্দ। আল্লাহ পাক মানুষকে বানাইতে মদনীয়ত্ববা করি বানাইছে। মদনীয়ত্ববা মানে ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত, যৌথ জীবন যাপনে অভ্যস্ত। এই কারণেই তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বানাই ছাড়ি দেন, আদম আলাইহিস সালামের শরীরের অংশ দিয়া আরেকজন বানাইছে উনার জোড়া। জি, কারণ আল্লাহ জানে আদম সিঙ্গেল জীবন যাপন করে মজা পাবে না, শান্তি অনুভব করবে না। কথা বুঝছেন না? বুঝেন? তাই আল্লাহ পাক মানুষের বানাইছে যৌথ জীবন যাপনের অভ্যাস দিয়া। এখন আপনারা যে জীবন যাপন করেন, বাপ এক জায়গায়, মা এক জায়গায়, ছেলে এক জায়গায়, ছেলের বউ আরেক জায়গায়, নাতি নাতনিরা আরেক জায়গায়, এইভাবে না পারিবারিক জীবন যাপন সিঙ্গেল না পারিবারিক? পারিবারিক। শুধু পারিবারিক না, বরং কয়েকটা পরিবারে মিলিয়ে একটা বাড়ি হয়। এই বাড়িওয়ালারা বাড়ির পরিচয় দিয়া যৌথ জীবন যাপন করে। কয়েকটা বাড়ি মিলিয়ে একটা সমাজ হয়, সমাজওয়ালারা সামাজিক পরিচয়ে জীবন যাপন করে। এত নম্বর ওয়ার্ড, এত নম্বর ইউনিয়ন, ঠিক না? ঠিক করে এবার কয়েকটা ইউনিয়নে মিলিয়ে একটা থানা হয়। থানার একটা পরিচয় আছে হাজীগঞ্জ। কয়েকটা থানায় মিলিয়ে একটা জেলা হয়, জেলার একটা পরিচয় আছে চাঁদপুর। কয়েকটা জেলায় মিলিয়ে একটা রাষ্ট্র হয়, রাষ্ট্রের একটা পরিচয় আছে বাংলাদেশ। কয়েকটা রাষ্ট্রে মিলিয়ে একটা মহাদেশ হয়। একটা কি হয়? মহাদেশ হয়, এশিয়া। কথা বুঝেন না? এখন আপনারা আমারে বলেন, পরিবারবাসী মানুষেরা পারিবারিক জীবনে শান্তি কামনা করে না অশান্তি কামনা করে?
জি, সমাজবাসী মানুষের সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা কামনা করে না উশৃঙ্খলা অশান্তি কামনা করে? দেশবাসী মানুষেরা জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা চায় না অশান্তি উশৃঙ্খলা অনিরাপত্তা চায়? এই কথাটা বুঝছেন? জি, এখন যে জিনিসটা মানুষে চায়, পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, রাষ্ট্রীয় নিরাপত্তা, এই জিনিসটা মানুষের চাহিদা অনুপাতে আমাদের দেশে আছে পরিপূর্ণ? জি, পরিবারের মধ্যে অশান্তি আসেনি, সমাজে উশৃঙ্খলা আসেনি, দেশে অনিরাপত্তা আসেনি। কারণটা কি? আমার আজকের আলোচনা, এর কারণ কি এবং এর প্রতিকার কি, আজকের আলোচনার আলোচ্য বিষয়। প্রথমে আসেন, পরিবারের প্রত্যেকটা মানুষের চায় শান্তি, কিন্তু দেখা যায় মাঝে মাঝে পরিবারে অশান্তি, পরিবারে অশান্তি। এখন পরিবারের এই শান্তিটা নষ্ট করে কে? আমি হিসাব করলে দেখি পরিবারের মধ্যে 3 বয়সের মানুষ বাস করে। কয় বয়সের? একটা বয়স হলো বাল্যকাল, আরেকটা বয়স হলো যৌবনকাল, আরেকটা বয়স হলো বৃদ্ধকাল। এই 3 বয়সের মানুষ পরিবারের মধ্যে বসবাস করে। কিছু বালক, কিছু যুবক, কিছু বৃদ্ধ। ঠিক না? ঠিক। বালকদের ভিতরে 3 ক্যাটাগরি। বালকদের ভিতর এক ক্যাটাগরির নাম হলো শিশু, আরেক ক্যাটাগরির নাম কিশোর, আরেক ক্যাটাগরির নাম বালক, আরেক ক্যাটাগরির নাম বালক। যুবকদের মধ্যে 2 ক্যাটাগরি। এক ক্যাটাগরির নাম হলো তরুণ, আরেক ক্যাটাগরির নাম বালক। বৃদ্ধদের মধ্যে 2 ক্যাটাগরি। এক ক্যাটাগরির নাম হলো আবাল, আরেক ক্যাটাগরির নাম হলো বৃদ্ধ। এটা হলো বিশ্লেষণ, কিন্তু মোটামুটি ভাবে আপনারা এক একটা পরিবারের মানুষগুলোকে 3 ভাগে ভাগ করতে পারেন। 1 ভাগ বালক, 1 ভাগ যুবক, 1 ভাগ বুড়া। ঠিক আছে? এখন এবার আমাদেরকে বাইর করা দরকার যে পরিবারের শান্তিটা নষ্ট হয় বালকের দ্বারা, যুবকের দ্বারা, বুড়ার দ্বারা, কার দ্বারা? এটা ঠিক করেন। একটা শিশু, তার দ্বারা পরিবারের শান্তি নষ্ট হয়? জি। একটা কিশোর, একটা বালক, এর দ্বারা পরিবারের শান্তি নষ্ট হয়? আগে হইতো না, এখন হয়। আগে হইতো না, এখন হয়। আগের আমলের কিশোররা এত শেয়ানা ছিল না, আগের আমলের বালকেরা এত শেয়ানা ছিল না। কিন্তু কালের আবর্তে বিজ্ঞানের যুগের কিশোররা, বালকেরা এখন এত শেয়ানা হচ্ছে যে এখন তাদের দ্বারাই পারিবারিক শান্তি নষ্ট হয়। কারণ আগের যুগের কিশোররা কিশোর জ্ঞান বানাতে জানতো না, বর্তমানের কিশোররা কিশোর জ্ঞান বানাতে জানে। একটা কিশোর সিঙ্গেল, কারো ক্ষতি করতে পারে না, কারো শান্তি নষ্ট করতে পারে না, পারিবারিক শান্তি নষ্ট করতে পারে না। কিন্তু 10টা কিশোর যখন জ্ঞান বানায় তখন যেই কারো ক্ষতি করতে পারে। আপনাদের চাঁদপুরে কিশোর জ্ঞান নাই? আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে এই জ্ঞানের নাম শুনছিলেন মুরব্বীরা? শোনেন নাই। তখন কিশোরদের দ্বারা পারিবারিক শান্তি নষ্ট হতো না, বালকদের দ্বারা পারিবারিক শান্তি নষ্ট হতো না। পারিবারিক শান্তি নষ্ট হতো কোন বেয়াদব যুবকের দ্বারা, কোন বেয়াদব যুবকের দ্বারা।
একটা বাপের যদি 5টা সন্তান থাকে, সেখানের মধ্যে একটা সন্তান যদি বেয়াদব হইয়া যুবক হয়, বেয়াদব হইয়া যৌবনে পদার্পণ করে, ওই একটা বেয়াদব যুবকের দ্বারা যে ক্ষতি হয় পরিবার, এটাই যথেষ্ট। জি শেষ। একটা যুবক, একটা বেয়াদব যুবকের দ্বারা পারিবারিক শান্তি নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। একটা বেয়াদব যুবকের দ্বারা সামাজিক শৃঙ্খলা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। 2, 100, 2, 4, 50, 20, 50, 100 নষ্ট যুবকের দ্বারা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য যথেষ্ট। বুঝতে পারি নাই, বুঝছেন? তাহলে এবার কোন তো পারিবারিক শান্তি নষ্ট হয় কম বয়সের মানুষের দ্বারা, যৌবন বয়সের মানুষের দ্বারা। কোন বয়সের? যৌবন বয়সের। সামাজিক শৃঙ্খলা নষ্ট হয় কোন বয়সের যুবকের দ্বারা? যৌবন বয়সের যুবকের দ্বারা। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় কোন বয়সের যুবকের দ্বারা? যৌবন বয়সের যুবকের দ্বারা। কথা বুঝেন না? এখন আমাদের বুঝার বিষয় হলো এই যুবকগুলা নষ্ট হয় কেমন। আমারে আপনারা বলেন, কোন বাপে কি চায় আমার ছেলেটা চোর হোক? আপনারা চান? কোন বাপে কি চায় আমার ছেলেটা ডাকাত হোক, আমার ছেলেটা খুনি হোক, আমার ছেলেটা সন্ত্রাসী হোক, আমার ছেলেটা নারী নির্যাতনকারী হোক, আমার ছেলেটা ইফতিজার হোক? কোন বাপে চায়? চায় না। বরং এই জ্ঞান বিজ্ঞানের যুগে একটা ভিখারিনী মহিলা ফকিন্নি, এই ফকিন্নিও চায় ভিক্ষা করি হলেও নিজের ছেলেটাকে শিক্ষিত বানাইতে। বাংলাদেশে এমন দৃষ্টান্ত আছে যে ভিক্ষা করে ছেলেটারে ম্যাজিস্ট্রেট বানাইছে, আছে না নাই? আছে। তাহলে সব মা বাপে চায় আমার ছেলেটা ভদ্র হোক, আমার ছেলেটা সভ্য হোক, আমার ছেলেটা চরিত্রবান হোক, আমার ছেলেটা সুশিক্ষিত হইয়া সমাজের আকাশে নক্ষত্রের মতো জন্ম করুক, আর সেই সুবাদে আমি মানুষের কাছে সম্মানের পাত্র আর শ্রদ্ধার পাত্র হই। জি, কিন্তু আশা করলে কি লাভ হবে? সব আশা বলে না। মা বাপেরা সন্তানদেরকে বুক ভরা আশা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় একটা সুশিক্ষিত অফিসার হয়ে আসার জন্য, একটা সুশিক্ষিত মুফতি মুহাদ্দিস হয়ে আসার জন্য। কিন্তু দেখা যায় সেখান থেকে আমাদের কলিজার টুকরা সূর্য সন্তানেরা এগুলা না হইয়া সন্ত্রাসী হইয়া বাইর হয়, মদনী হইয়া বাইর হয়, জুয়ারি হইয়া বাইর। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, সমাজে যে নষ্ট যুবক গুলো বসবাস করে মায়ের ঘরের থেকে নষ্ট হইয়া বাইরেছে। কি কর? মায়ের পেটের থেকে নষ্ট হইয়া বাইরেছে না। তাহলে বুঝা যায় নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। তাহলে কাদের দ্বারা আমাদের সূর্য সন্তান গুলা নষ্ট হয়? আমার ভাইরা, 3 প্রকার মানুষের দ্বারা সন্তান নষ্ট হয়। কয় প্রকার? 3 জাতের দ্বারা সন্তান নষ্ট হয়। 1 নম্বর হইল মা বাপ। 1 নম্বর মা বাপ। আপনারা কইবেন হুজুর এতক্ষণ তো করলেন যে ভালো লাগলো, কোন মা বাপে চায় না সন্তান চোর হোক, কোন মা বাপে চায় না সন্তান ডাকাত হোক, এখন আবার কইতেছেন সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর মা বাপ। এটা কিভাবে? আমি আপনাদেরকে একটু বুঝাই দিই না, একটু বুঝাই দিই। সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর মা বাপ। যদিও মা বাপে চায় না সন্তান নষ্ট হোক, কিন্তু মা বাপের ভুল পরিচালনার কারণে সন্তান নষ্ট হয়। সন্তান কি হয়? নষ্ট হয়। মা বাপে চায় না সন্তান নষ্ট হোক, কিন্তু পরিচালনা করতে ভুল করে। পরিচালনা করতে ভুল করে।
আমার ভাইরা দোস্ত আবার এই দুইজন মা বাপের মধ্যে সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর হলো মা। আপনারা কেউ হুজুর এটা কি করলেন? সারা কোরআন হাদিস ভর্তি মার ফজিলত, সারা কোরআন হাদিস ভর্তি মার হক, আর আপনি কোন মা বলে 1 নম্বর কারিগর? জি ভাইজান, সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর মা। কারণ অন্যরা সন্তান নষ্ট করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মায়ের সন্তান নষ্ট করে, মা পেটে থাকতে, সন্তান পেটে থাকতে। খুব বুঝিয়ে, অন্যরা সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, লাখ পাইলে না সন্তান নষ্ট করে, দেখা পাইলে না সন্তান নষ্ট করে, কিন্তু মায়ের সন্তান নষ্ট করে সন্তান যখন পেটে থাকে। কথা বুঝছেন না? আপনারা বলবেন হুজুর একটু বুঝাই দেন, সন্তান পেটে থাকা অবস্থায় মা কেমনে সন্তান নষ্ট করে? দোস্ত বাবেরা, একটা সন্তানকে গর্ভের মধ্যে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই খানা বেশি খায়, যেই দিকে বেশি তাকায়, এইটার একটা প্রভাব, এইটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। গর্ভের, আমি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। এরকম একটা টেবিল আছে না হোটেলে, 2 পাশে 2টা চেয়ার, 2 চেয়ারের মধ্যে 2 জন কাস্টমার যাইয়া বসছে। একজন কাস্টমারে মেসিয়ারে কয়, এই মেসিয়ার, আমার 2টা পরোটা দাও, আর বেশি করে শিরা দিয়া একটা মিষ্টি দাও। অর্ডার দিল, কি দিল? অর্ডার দিল 2টা পরোটা আর বেশি করে শিরা দিয়া একটা মিষ্টি। আরেকজন কাস্টমারে অর্ডার দিল, হে মেসিয়ার, বেশি করে কাঁচা মরিচ দিয়ে আমার একটা ডিম অমলেট দাও, আর 2টা পরোটা দাও। পরোটা 2টা জনগণের অর্ডার, ঠিক আছে, কিন্তু পরোটা খাইব কি দিই? এটার মধ্যে রুচির বেশ কমে গেছে। একজনের রুচি মিষ্টি, আর একজনের রুচি জাল। জি বুঝেন না? একজনের রুচি আরেকজনের রুচি জাল। এই যে রুচির ব্যবধান হইয়া গেল, দেখতে শুনতে দুজন একরকম, দেখতে শুনতে দুজন, চোখ কান হাত পাও পেট পিঠ ব্যাগেন একরকম, কিন্তু রুচিতে বেশ কম, রুচিতে বেশ কম। এই রুচির বেশ কম এটা কোথায় হয়েছে জানেননি? এটা মায়ের পেটে হয়েছে, মায়ের পেটে। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা মিষ্টি বেশি খেয়েছে, এই জন্য সন্তান মিষ্টি প্রিয় হয়েছে। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা জাল বেশি খেয়েছে, এই জন্য সন্তান জাল প্রিয় হয়েছে। আমার ভাইয়েরা, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা পর্দা পুশিদায় চলছে, লজ্জা শরমের সাথে চলছে, এই জন্য সন্তান মেধাবী হয়েছে, ট্যালেন্ট হয়েছে, জকি হয়েছে। আর সন্তান গর্ভের মধ্যে লইয়া মা ভ্যানিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া হাজিগঞ্জ বাজারে বাজারে ড্যাং 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 করছে। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মেধা গর্ভ বোকার দামি শুইয়া বাই হয়েছে। আমার ভাইয়া বুঝতে, মা সন্তান গর্ভের মধ্যে লইয়া টুকি কাজকর্ম করছে, এই জন্য সন্তান কর্মঠ হয়েছে। মা সন্তান গর্ভের মধ্যে হইয়া বেশিরভাগ সময় শুইয়া শুইয়া কাটাইছে, এই জন্য সন্তান অলস। সন্তান কি? অলস। আমি তো এই জন্য সারা বাংলাদেশের মাহফিল গুলোর মধ্যে বলি, আমার ভাইয়েরা বোনেরা, আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, যখন দেখবেন আপনাদের সন্তান গর্ভ ধারণ করছে, গর্ভে সন্তান আসছে, তো ঘরের মধ্যে বাসার মধ্যে স্বামী স্ত্রী দুজন সাবধান, খবরদার বাসায় ঝগড়া করবেন না।
বাসায় ঝগড়া করবেন না, স্বামী স্ত্রীকে গালিগালাজ করবেন না, স্ত্রী স্বামীকে গালিগালাজ করবেন না, একজন আরেকজনের গায়ে হাত উঠাবেন না, মারামারি করবেন না। যদি এগুলা করেন আপনাদের গর্ভের সন্তান এগুলা শিখবে। আপনারা স্বামী স্ত্রী গর্ভের সন্তানের মা বাপ দুজন সন্তান গর্ভ অবস্থায় যদি ঝগড়া করেন গর্ভের সন্তান ঝগড়া শিখবে। গালাগালি করেন গর্ভের সন্তান বেয়াদবি শিখবে। মারামারি করেন গর্ভের সন্তান সন্ত্রাস শিখবে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন 18 বছর বয়স হবে এই সন্তান যেখানে যাবে সেখানে খালি বেজাল বাজাবে, যেখানে যাবে সেখানে খালি ঝগড়া লাগাবে, যেখানে যাবে সেখানে খালি মারামারি লাগাবে, যেখানে যাবে সেখানে সন্ত্রাস করবে। কারণ এগুলা তো সে মায়ের পেট থেকে আব্বা আমার কাছ থেকে শিখে এসছে। কথা বুঝেন নাই? এই खिश्ते अव्वल चूने हद में यार कज, खिश्ते अव्वल चूने हद में यार कज, तासुरैया मीरा वद दीवार कज। राजमिस्त्री आज बिल्डिंग बनाए, अल्लाह अकबर। बेस ढालाई করার পরে শর্ট ফিলার বানাই, শর্ট ফিলারের উপরে বিম বানায়। কি বানায়? বিম। এই বিমের উপরে ফিলার উঠায়, এবার দুই ফিলারের মাঝখানে দেওয়াল উঠায়, দেওয়াল ইটের গাঁথনি করে দেওয়াল উঠায়। প্রথম গাঁথনিটা বানানোর সময় গুরুত্ব সহকারে সাবধানতার সাথে একবারে সুতা দড়ি সুতার লগে লাগাই লাগাই এক একটা ইট গাঁথে, যাতে প্রথম গাঁথনিটা বাঁকা না হয়। যদি প্রথম গাঁথনিটার মধ্যে একটা ইট বাঁকা বসে তো সুরাইয়া সেতারা পর্যন্ত দেওয়ালটা বাঁকা হবে। দেওয়ালটা কি হবে? खिश्ते अव्वल चूने हद में यार कज, तासुरैया मीरा वद दीवार कज। যেই মা বাপ গর্ভের মধ্যে সন্তান নষ্ট করে, যেই সন্তান গর্ভ থেকে সন্ত্রাস শিখি বাইর হয়, গালিগালাজ শিখি বাইর হয়, ঝগড়া শিখি বাইর হয়, 90 বছর পর্যন্ত এই সন্তানের আর আদব কায়দাওয়ালা বানানো যাবে না, বেয়াদব বেয়াদবই থাকবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? জি। হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ কত বড় আল্লাহর ওলি ছিলেন এটা আমি আপনাদেরকে বুঝে শেষ করতে পারবো না। কত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের ভাই। ডোন্ট ডিস্টার্ব মি, রাখেন আপনি এটা, বসুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম হলো বড় পীর সাহেব। কি নাম? বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি ছিলেন বুঝে শেষ করতে পারবো না। যার দাবি হইল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মাআলি ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। বাংলায় অনুবাদ করলেও আপনারা বুঝবেন না, যাদের জন্য বলছি যারা বুঝার ওনারা বুঝে গেছে। কত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনার বয়স যখন 5 বছর পুরা হয়েছে, 6 বছরে পড়ছে, উনার আম্মা উনাকে নিয়ে গেছেন একটা হাফেজিয়া মাদ্রাসায়। কোথায় নিয়ে গেছেন? একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে গেছেন। নিয়া হাবেশা হুজুরে কয়, হাবেশা হুজুর এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 5 বছর পুরা হইল, 6 বছরে
পড়লো। এই পর্যন্ত আমার ছেলেটাকে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাই নাই, কোনো পাঠশালায় ভর্তি করি নাই, কোনো শিক্ষকের সামনে বসাই নাই। এই জীবনের প্রথম আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসছি। এই জন্য আমার বুক ভরা আশা, আমার ছেলেটা আব্দুল কাদের পরবর্তীতে যা হবে হবে, কিন্তু জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে। জীবনের শুরুতে কোরআনের আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের দেশে আরো তো মা আছে, আরো মা আছে না? সব মা গুলার কামনা যদি এটা হইতো, সব মা গুলার বুক ভরা আশা যদি এটা হইতো, আমার ছেলে পরবর্তীতে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, যা হবে হবে। আমি মায়ের কর্তব্য আমার ছেলেটাকে জীবনের শুরুতে আমি কোরআনের হাফেজ বানাইয়া দেব। সব মা যদি এই উদ্যোগটা গ্রহণ করত, আমার ভাইরা দোস্ত আহবাব, 6 বছর বয়সের শুরুতে ছেলেটারে একটা নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিত। 3 বছরে নুরানি পাশ করে বাইর হইত, 6, 7, 8। এরপরে নুরানি থেকে পাশ করে বাইর হওয়ার পর একটা হেফজখানায় ভর্তি করে দিত। 9, 10, 11, 3 বছরে হাফেজ হইয়া বাইর হইত। 11 বছর বয়সে এই ছেলেটা হাফেজ হইয়া বাইরে দিত। মেধা ভালো হইলে আরো আগেও বাইরে হওয়া যায়। 1 বছরেও হাফেজ হইয়া যায়, 1.5 বছরেও হাফেজ হয়, 2 বছরেও হাফেজ হয়। আমি তো ম্যাক্সিমাম পিরিয়ড যেটা এটা ধরছি, 11 বছর বয়সে আপনার ছেলেটা যখন হাফেজে কোরআন হইয়া যাবে, এইবার মন চাইলে মাদ্রাসায় পড়ান, না হলে স্কুলে নিয়ে ক্লাস 4 ভর্তি করে দেন। কারণ নুরানির 3 জমাত যখন বাচ্চাটার পড়া আছে, ক্লাস 3 পর্যন্ত পড়া আছে, এবার ছেলেটারে ক্লাস 4 নিয়ে ভর্তি করে দেন। মেধা ভালো হইলে ক্লাস 5 ভর্তি হইতে পারবে। মনে চাইলে আপনি তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, আপনার মন চাইলে কোনো অসুবিধা নাই। আর মন চাইলে মাদ্রাসা ভর্তি করেন, মাওলানা বানান, মুফতি মুহাদ্দিস বানান। সব সারা বাংলাদেশের সব মা গুলা যদি এই উদ্যোগী হইতো, তাহলে আজকে বাংলাদেশের প্লেন চালক যে পাইলট গুলা আছে, এই পাইলট গুলা হাফেজে কোরআন হইতো, রেলগাড়ির ড্রাইভার হাফেজে কোরআন হইতো। আমার ভাইরা দোস্তাবা, এক একটা ডিসি এক একটা হাফেজে কোরআন হইতো, এক একটা এসপি এক একটা হাফেজে কোরআন হইতো, এক একটা উকিল এক একটা মসজিদের ইমাম হইতো, ইমামতি করতে পারতো। একটা জজ, আল্লাহু আকবার, এক একজন কারি সাহেব হইতো। আমার ভাইরা দোস্তাবা, এক একটা হাফেজে কোরআন হইতো। বাংলাদেশে হাফেজে কোরআন ছাড়া কোনো মুসলমানের বাচ্চা দেখতো না। আমরা কি এই উদ্যোগ নিই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায় কয়, অবশ্য হুজুর, আমি আমার কলিজার টুকরাটাকে আপনার কাছে সুপর্দ করে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেছে। হাফেজ হুজুর কয়, বাবা আব্দুল কাদের, এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হাফেজ হুজুর, এই শিশু আব্দুল কাদের 6 বছর মাত্র বয়স শুরু হইল। শিশু আব্দুল কাদেরকে মুখে মুখে দৌড়াইয়া 5-7 বার 10 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা পড়াইছে। পড়ানোর পরে এবার কয়, বাবা আব্দুল কাদের, এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা আমি তোমাকে পড়াইলাম, দেখি এটা আমাকে মুখস্থ শুনাইতে পারবা কিনা? আব্দুল কাদের কয়, জি হুজুর, ইনশাআল্লাহ শুনাইতে পারবো। হাফেজ হুজুর চোখ বন্ধ করে ফেলছে, আব্দুল কাদের সূরা ফাতিহা মুখস্থ শুনাইতে আছে। আমার ভাইয়া, যখন আব্দুল কাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে, হাফেজ হুজুর চোখ খুলছে, মনে করছে আব্দুল কাদের সূরা ফাতিহা মুখস্থ শুনাইতে পারছে, এখন তো তার পড়া শেষ। এই জন্য হাফেজ হুজুর চোখ খুলছে, কিন্তু চোখ খুলে দেখে, আল্লাহু আকবার, আব্দুল কাদেরের পড়া শেষ হয় নাই, আব্দুল কাদেরের পড়া বন্ধ হয় নাই। আব্দুল কাদের কয়,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা তো শুনাইলো আব্দুল কাদের, কিন্তু তেলাওয়াত বন্ধ হইল না। এখন আব্দুল কাদের তেলাওয়াত সূরা বাকারার শুরু থেকে সামনের দিকে চলতে আছে। হাফেজ সাহেব হুজুর ভিতরে অবাক, এটা কি কারবার? মায় বলি গেল, কোন শিক্ষকের সামনে বসায় নাই, কোন পাঠশালায় ভর্তি করে নাই, জীবনের শুরুতে আমার কাছে নিয়ে আসছে। এখন আমি তো তারে শুধু সূরা ফাতিহা শুনাইলাম। এখন সূরা ফাতিহা শেষ করার পরে তার তেলাওয়াত যে বন্ধ হইল না, তেলাওয়াত দেখি সামনের দিকে মুখস্থ চলতে আছে। হাফেজ সাহেব হুজুর মনে মনে কয়, আচ্ছা ঠিক আছে, বাধা দেব না, দেখি কতটুকু যায়। হাফেজ সাহেব হুজুর আবার চোখ বন্ধ করি শুনতে আছে, আব্দুল কাদের তেলাওয়াত করতে আছে। যাইতে 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 একেবারে 18 পারাতে যাইয়া থামছে। কয় পারা? আমার বেয়েরা দোস্তা বাপ 18 পারা পর্যন্ত যাইয়া যখন আব্দুল কাদের থামছে, হাফেজ সাহেব হুজুর চোখ খুলেছে। চোখ খুলি কয়, এই কে আছিস? আব্দুল কাদের মারে একটু খবর দে। আব্দুল কাদের মাকে খবর দেওয়া হয়েছে। আব্দুল কাদের মা এসছে। হাফেজ সাহেব হুজুর কয়, বোন আপনি কইলেন কি হইল কি? আপনি কইলেন আপনার ছেলেটা কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোন ওস্তাদের সামনে বসে নাই, জীবনের শুরুতে আমার কাছে নিয়ে আসছেন। আমি তো তারে প্রথম দিন প্রথমবার শুধু সূরা ফাতিহাটা পড়াইলাম আর মুখস্থ শুনাইতে কইলাম। আপনার ছেলে আমাকে 18 পারা কোরআন শরীফ যে মুখস্থ শুনাইয়া দিল, এটা কোথায় মুখস্থ করল? আব্দুল কাদের মাইকা হুজুর, আমার ছেলে 18 পারা কোথায় মুখস্থ করছে আমি ভালো করে জানি। কয় তাড়াতাড়ি বলেন কোথায় মুখস্থ করছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কয়, হাফেজ সাহেব হুজুর, আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি। কোরআন তেলাওয়াত করা আমার গেজা, কোরআন তেলাওয়াত করা আমার নেশা। যেদিন আমি দিনে পর্যাপ্ত কোরআন তেলাওয়াত করতে পারি না, সেই দিন রাত্রে আমার ভালো ঘুম হয় না। বিশেষ করি আমার আব্দুল কাদের যখন আমার গর্বে আসছে, আমি কাজের জন্য সময় আরো সংকুচিত করি, কোরআন তেলাওয়াতের জন্য সময় আরো বাড়াইছি। অল্প সময় কাজ করি, বেশি সময় কোরআন তেলাওয়াত করি। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের এই 18 পারা কোরআন শরীফ ভূমিষ্ঠ হওয়ার পরে তো মুখস্থ করার কোনো সুযোগ নাই, কারণ আমার ছেলে আমি জন্ম দিছি, আমি তো তারে কোথাও নিয়ে যাই নাই। আর 5 বছরের একটা ছেলে নিজে নিজে কোথায় যাইয়া কোরআন মুখস্থ করবে? আমি তো তাকে চোখের আড়ালে যাইতে দিই নাই। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটের মধ্যে গর্ভধারিত যে ছিল, এই গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমি মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার আব্দুল কাদের গর্ভের ভিতরেই 18 পারা হাফেজ হইয়া গেছে। বুয়াদ পাখি জাতি নতে পাকে কিরদার, বুয়াদ পাখি জাতি নতে পাকে কিরদার, জেনা জাদা না বাশদ জুজ জেনা কা, যে মরদম সক যে সক মরদম না যায়, যে গন্দম যাও যে যাও গন্দম না আয়, বলে আমরা যে হকদার হয় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমার বেহরা দোস্তা বাপ হযরত ইউসুফ আলাইহিস সালামের জুলাইখায় হাফতমখানার মধ্যে নিয়ে আবদ্ধ করছে। হাফতমখানার মধ্যে আবদ্ধ করে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কাছে অবৈধভাবে যৌন কামনা নিবারণ করতে চায়, যৌন কামনা পূরণ করার আবদার করে। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা তুমি ভুলের মধ্যে আছো, তুমি আমাকে চিনতে পারো নাই। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী, আমার দাদার নাম
ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য পরিস্ফুটিত এক ফুল। এমন পবিত্র বংশের পবিত্র বাপ দাদার পবিত্র সন্তানের থেকে জেনা ব্যভিচারের মতো এমন অপবিত্র কামনা তুমি করতে পারো না। তোমার এই কামনা কোনোদিন পূরণ হবে না। কারণ বাপবালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার ঘি। মা বাপ যদি চরিত্রহীন হয়, সন্তান চরিত্রহীন হইতে পারে। মা বাপ যদি চরিত্রবান হয়, সন্তান চরিত্রহীন হইতে পারে না। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নিবে, এটাই স্বাভাবিক। কুকুর জন্ম নিবে না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নিবে, মানুষের বাচ্চা জন্ম নিবে না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যাবে, গম পাওয়া যাবে না। গমের ছড়ার মধ্যে গম পাওয়া যাবে, ধান পাওয়া যাবে না। ও বেরা দুস্থ আবাব, যেই মা সন্তান গর্ভের মধ্যে লইয়া দিবানিশি বসে বসি কোরআন তেলাওয়াত করে, এই মায়ের সন্তান মায়ের গর্ভ থেকে কোরআনের হাফেজ না হইয়া ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গানের হাফেজ হইয়া বাইর হবে নাকি? হ্যাঁ, আমাকে বলুন না এবার, যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কোরআন তেলাওয়াতের প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়তে পারে, গর্ভের সন্তান মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া যদি 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া যেতে পারে, তাহলে বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া একদিকে কাজ করে, পাশে মোবাইলের মধ্যে গানের অপশনটা চালু করে গান শুনতে থাকে। ঘুমানোর সময় বালিশে মাথা রাখি, মোবাইলে গানের অপশন চালু করি, মোবাইলটা বালিশের কাছে রাখি, গান শুনতে শুনতে ঘুমায়। রাত্র দিন 24 ঘন্টা হয় নাটক, না হলে বাংলা ফিল্ম, না হলে ইন্ডিয়ান ফিল্ম। এগুলার মধ্যে যেই মায়ের দিন রজনী কাটে, এই মায়ের সন্তান আব্দুল কাদের জিলানীর মতো কোরআনের হাফেজ হইয়া বাইর হবে না হাজার হাজার ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হবে? কি হইয়া বাইর হবে? এবার আমাকে বলেন না, বুঝলেন কি বুঝলেন না? সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগরকে মা। সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর মা। এই সন্তান গর্ভের মধ্যে লইয়া নির্লজ্জ বেহায়ার মতো বেপরদা রাস্তায় রাস্তায় ঘুরে যে মা, এই মায়ের পেটের সন্তান গর্ভের মধ্যেই নষ্ট হইয়া যায়। এই কারণে মা সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দুস্তারাম, এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাপ দুজনের ডিউটি শুরু। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাপ দুজনের ডিউটি শুরু। 1 নম্বর শুরু হলো বাপের ডিউটি। কি ডিউটি বাপের? আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার উম্মতেরা ও আমার উম্মতের বাবারা, তোমাদের সন্তান যখন জন্ম হবে, তুমি বাবার ডিউটি 1 নম্বর সন্তানের ডান কানে আযান দিবা, বাম কানে ইকামত দিবা। কেমনে? এই এদিকে তাকান, মনোযোগ আছে? সন্তান গর্ভ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাপের ডিউটি সন্তানের এইভাবে হাতের উপর লইব। সন্তানের এই মুরব্বী 3 জনে কি কথা করে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। অবস্থা আস্তাগফিরুল্লাহ। সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর মা, 2 নম্বর কারিগর বাপ, 3 নম্বর কারিগর দুনিয়ালোভী শিক্ষক। দুনিয়ালোভী শিক্ষক।
সব শিক্ষকেরা নারাজ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি সব শিক্ষকের কথা বলিনি, বলছি দুনিয়ালুবী শিক্ষক। 3 নম্বর কারিগর। বুঝছিলাম না কয় জাতের দ্বারা সন্তান নষ্ট হয়? 3 জাতের দ্বারা। 1 নম্বর মা বাপ, 2 নম্বর দুনিয়ালুবী শিক্ষক, 3 নম্বর দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার। আমি কল্লা ডুলে সাপোর্ট করি। 3 নম্বর দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা। এই 3 জাতি আমাদের সূর্য সন্তান গুলাকে নষ্ট করে, আমাদের পরিজার টুকরা গুলাকে নষ্ট করে। ও বেহরা দোস্তাবা, তন্মধ্যে প্রথম যে যারা মা বাপ, উনারা ইচ্ছাকৃত নষ্ট করে না, উনারা ভুল পরিচালনা করে, এই জন্য নষ্ট হয়। বাকি 2 জাত, দুনিয়ালুবী শিক্ষক আর দুর্নীতি পরায়ণ রাজনৈতিক নেতা, এই 2 জাতে ইচ্ছা করি আমাদের সন্তান গুলাকে নষ্ট করিয়া ছাড়ে। ইচ্ছা করি নষ্ট করি ছাড়ে, ইচ্ছা করি। আমার বের অবস্থা আবার এই পর্যন্ত রোগ নির্ণয় হইল। কি হইল? রোগ নির্ণয়। ডাক্তাররা প্রথমে ডাক্তারের কাছে গেলে টেস্ট দেয়। কি দেয়? টেস্ট। কেন? রোগ ধরার জন্য। রোগ ধরলে তো এবার চিকিৎসা শুরু করে, এবার ওষুধ দেওয়া শুরু করে। ঠিক নেই? আমার বেরা দোস্ত আবার পিছনের থেকে একটু বলি, সামাজিক পারিবারিক শান্তি নষ্ট হয় কার দ্বারা? যুবকের দ্বারা। কার দ্বারা? সামাজিক শৃঙ্খলা নষ্ট হয় কার দ্বারা? যুবকের দ্বারা। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় কার দ্বারা? যুবকের দ্বারা। এখন এই যুবক গুলা নষ্ট হয় কেমনে? এটা তো বুঝলেন। নষ্ট হয় কেমনে? 3 জাতের দ্বারা। আল্লাহু আকবার। শিশুকালটা নষ্ট করে যে মা বাপে, শিশুকালটা নষ্ট করে যে মা বাপে। এবার মা বাপের ভুল পরিচালনায় সন্তানের বাল্যকালের দিকে যে ঠেলে, এই ঠেলার ভিতরে মা বাপে ভুল করে। এই জন্য বাল্যকালে আর তারুণ্যে যাইয়া, আল্লাহু আকবার, বাল্যকালে আর তারুণ্যে যাইয়া এই সন্তান গুলারে নষ্ট করে যে মা বাপের ভুল ঠেলার কারণে ওই দুনিয়ালুবী শিক্ষকেরা, দুনিয়ালুবী শিক্ষকেরা যখন দুনিয়ালুবী শিক্ষকদের পর্ব শেষ হইয়া যায়, এইবার একটা যুবক একটা তরুণ লেখাপড়ার পিরিয়ড শেষ করি যখন কর্মজীবনে পা দিবে, তখন থেকে এমনকি লেখাপড়ার পিরিয়ডের শেষ দিক থেকে এগুলা চিলের আক্রমণে পড়ে। হ্যাঁ, আমার বেরা দোস্ত আবার চিলের আক্রমণে পড়ে। এই চিলের গোষ্ঠী হলো দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার। এদের বদ নজর যে ফলার উপরে বসছে, ফলাইটা শেষ, ফলাইটা। এবার আসেন প্রতিকার কি, এটার মেডিসিন কি, চিকিৎসা কেমনে করবেন? 1 নম্বর চিকিৎসক মা। 1 নম্বর চিকিৎসক নষ্ট করার কারিগর 1 নম্বর মা। বালা করার কারিগর 1 নম্বর মা। কেমনে বালা করব? ওই যে একটু আগে বললাম, মা গর্ভের মধ্যে লইয়া সতর্ক থাকবে। কি থাকবে? সতর্ক থাকবে। মা সন্তান গর্ভের মধ্যে লইয়া নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, স্বামীর সাথে ঝগড়া করবে না, স্বামীকে গালাগালি করবে না, বেপরদা চলবে না। আমার বেরা দোস্ত অশ্লীল কথা বলবে না, অশ্লীল কথা শুনবে না, হারাম জিনিস ভক্ষণ করবে না, হারাম জায়গায় তাকাবে না। মা সতর্ক থাকবে, দেখবেন ইনশাআল্লাহ এই সন্তান নষ্ট হবে না। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পরে বাপের ডিউটি বাপে আদায় করবে, মার ডিউটি মায় আদায় করবে। মা সন্তানকে বাপে 1 নম্বরে ডাইন কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। ও বেরা, এবার বাপ মা দোনোজনের সন্তানের যখন কোলে নিবে, সন্তানের কানের উপরে দিবানিশি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত কথাগুলা, এই সমস্ত শব্দগুলা সন্তানের কানের উপরে বলতে থাকবে। যদিও সন্তানের বুঝ হয় না, কিন্তু আল্লাহর কুদরতে এই কথাগুলা সন্তানের কানে দিয়ে যাইয়া কলবের উপরে খোদাই হবে। সেখান থেকে
থেকে সন্তানের কলবের মধ্যে ঈমান সংক্রমিত হবে, রিসালাত সংক্রমিত হবে, তাওহীদ সংক্রমিত হবে, দাওয়াত ইলা সালাত সংক্রমিত হবে। এবার বুঝে দেখলে বলেন, সন্তান সুসন্তান হবে না কুসন্তান? সন্তানের যখন বুলি ফুটে, দাদা বাবা একটা একটা শব্দ মুখ থেকে বাইর হয়, এই সময় মা আর বাপের সন্তানের আল্লাহ আল্লাহ শিক্ষা দিবে, কালিমা শিক্ষা দিবে। যখন তার করি করি সন্তানের কথা কয়, এই সময় মা এই সন্তানের কি শিখাবে? আসসালামু আলাইকুম। কি শিখাবে? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার একটা নাতি আছে, এখন 2.5 বছর বয়স। কথা কয়, দাদা ঘরের থেকে আরো 20 হাত দূরে থাকতে একটু আওয়াজ পাইলে, কোন রকম সংকেত পাইলে দাদা আয় তেরে, দাদা আয় তেরে করবো। যখন আমি ঘরের সামনে দরজায় যখন যাব, তখন আমার নাতি কয় আসসালামু আলাইকুম। কি কয়? কি মনে করেন মাইকের সামনে মিথ্যা বলতেছি? প্রথম যেদিন আমি ঘরে যাওয়ার সময় আমার নাতি আমারে কইল আসসালামু আলাইকুম, 2.5 বছর বয়স। আমি চিন্তিত হইয়া পড়ছি, কিরে আমিও বাড়িতে থাকি না, আমার ছেলেও বাড়িতে থাকে না, ছেলেও সকালে মাদ্রাসায় চলে যায়, রাত্রে বাড়িতে আসে, আমি তো থাকি বাইরে বাইরে, তাহলে আমার নাতিরে আমিও তো সালাম শিখাইতে পারলাম না, আমার ছেলে তার বাপও সালাম শিখাইতে পারল না, তাহলে নিশ্চয় আমার নাতি যে সালাম দিল এটা মায়ে শিখাইছে। কে শিখেছে? এই মায়ের গুণে, মায়ের শিখানোর গুণে আমার ছেলে এখন আমারে আসসালামু আলাইকুম কই যে সালাম দিল। দুনিয়ার সমস্ত মহিলাগুলা যদি এরকম হয়ে যায়, তাহলে 2.5 বছর 3 বছর বয়সে প্রত্যেকটা সন্তানের সালাম শিখবে। যেই ছেলে মায়ের পক্ষ থেকে 2.5 বছর 3 বছর বয়সে সালাম শিখবে, এই ছেলে রাস্তায় কোন মুরব্বির সাথে বেয়াদবি করবে না, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবে না, চাচা জ্যাঠাদের সাথে বেয়াদবি করবে না, বড় ভাইদের সাথে বেয়াদবি করবে না, প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে বেয়াদবি করবে না, হাই স্কুলের স্যারদের সাথে বেয়াদবি করবে না, গুরুজনের সাথে বেয়াদবি করবে না। কারণ এই ছেলের জীবনের শুরুতে মায়ের সালামের বাণী শিখাইয়া দিছে। যেই ছেলের জীবনের শুরুতে মায়ের সালামের বাণী শিখাইয়া দিছে, এই ছেলে অশান্তির বাণী উচ্চারণ করতে পারবে না। পরীক্ষা করে দেখেন না, পরীক্ষা করে দেখেন না, কোলাখালি আপনার কাছে নেই আছে, আমরা তো নাই। আলহামদুলিল্লাহ আমগো কোলাকে নষ্ট হয় না। خشت اول چونے حد معیار کج تاثر ایامی رواد دیوار کج কথা সংক্ষেপ। আমার বেগরা দোস্ত আবার আল্লাহু আকবার, এই সন্তানের বয়স যখন 3 বছর হয়েছে, ট্যাক করে গরিব ঘরে ঘরে হাঁটে। এই সন্তানে এখনো পর্যন্ত কেবলা বুঝে না, এখনো পর্যন্ত উত্তর দক্ষিণ বুঝে না, এই সন্তান এখনো দাঁড়ানো বসা বুঝে না। যেখানে পেশাবে ধরে সেখানে পেশাব করে দে, দাদির বিছানার উপরে উঠি আমরা শীত করে মারি দেয় দাদির। এবার দাদি দমকায়, তোলাই আর দুনিয়ার জায়গা নেই, আমার ইসলাম করে প্রতিদিন তোর পেশাবে ধরে। আমি একটু থামো, এমন করবো তোমার বিছনার ঘরে পেশাব করছে, খেয়েছে তোমার বিছনা, এটা কি? হ্যাঁ, এটা কি স্বর্ণ দিবা না আমি? আর স্বর্ণ হইলেও তো এটা পরিষ্কার করা যাবে। দমকা বুঝে রাখো কোথায় পেশাব করতে হবে, কোনটা প্রস্রাবের জায়গা, কোনটা প্রস্রাবের জায়গা না, কোন দিকে ফিরি প্রস্রাব করে, পশ্চিম দিকে ফিরি শাঁ শাঁ করে মারিদের, দাঁড়াই দাঁড়াই শাঁ শাঁ করে মারিদের। এই টাইমের মধ্যে মায়ের কর্তব্য কাঁধের উপরে আলতো করে হাত দিয়া চাবি বসাই দেওয়া। আব্বুরে আমরা মুসলমান, আমরা দাঁড়াই পেশাব করি না, বসি পেশাব করো। 2 কান্দারে ধরে আস্তে করে ঘুরাই দেওয়া। বাবারে আমরা মুসলমান, এইদিকে পশ্চিম আমাদের কেবলা, এইদিকে ফিরি পেশাব করে না,
উত্তর দিকে ফিরে পেশাব করো। যদিও এই বাচ্চার এই নসিহত এখনো পর্যন্ত বুঝার বয়স হয় নাই, উত্তর দক্ষিণ বুঝার বয়স হয় নাই, কেবলা বুঝার বয়স হয় নাই, দাঁড়ানো বসানো বুঝার বয়স হয় নাই, কিন্তু আল্লাহর হাবিব কয় উম্মত, মায় যদি শিক্ষা দেয়, মার শিক্ষা এটারে সন্তানের বুঝ না হইলেও আল্লাহ পাক আল্লাহ কুদরতের দ্বারা সন্তানের দিলের ভিতরে জমাইয়া দেয়। সন্তানের দিলের ভিতর কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল হওয়ার সময় আল্লাহ কইছে না, হ্যাঁ, ফাইজা কারানাহু ফাত্তাবি' কুরআনা ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার বন্ধু জিবরাইল আপনার সামনে যাইয়া যখন কোরআন তেলাওয়াত করে, আপনি কোরআনকে সংরক্ষণ করার জন্য, মুখস্থ রাখার জন্য তাড়াহুড়া করে জিবরাইলের মুখে মুখে পড়ার দরকার নাই, আপনি খালি জিবরাইলের পড়াটা শুনেই থাকেন। এটা মুখস্থ করাই দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আমি আপনার দিলের ভিতরে এটা জমাই দিব। এটা কি হয়ে দিব? জমাই দিব। আমার ভাইয়েরা, দোস্ত, বাপ ঠিক তদ্রুপ সন্তান 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর বয়সে পরিপূর্ণ বুঝ ব্যবস্থা এখনো হয় নাই, কিন্তু মায়ের কাছ থেকে তালিম যেটা পায় এটারে আল্লাহ পাক কুদরতি ভাবে সন্তানের দিলের ভিতরে জমাইয়া দেয়। না হলে ইসমাইল ইসলামের কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন ওনার আব্বা ইব্রাহিম মিনার ময়দানে। যখন ইসমাইল ইসলামের উপর করে শোয়াইছে, গর্দানার উপরে ছুরি চালাইবো, এই টাইমের মধ্যে ইসমাইল ইসলাম কয়, আব্বা আমার একটা কথা আছে। কয় কি কথা? কয় একটা শক্ত রশি একটু সংগ্রহ করেন, মজবুত একটা রশি সংগ্রহ করি, আমার হাত পা গুলাকে একটু শক্ত করে বান্ধিল। শক্ত করি? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দাদা হাত পাও বান্ধা লাগে, কেউ এখন জবরদস্তি খুন করলে, কেউ এখন জবরদস্তি জবাই করে দিলে, জবরদস্তি হত্যা করলে হাত পাও বান্ধা লাগে। আমি তো তোমার জবরদস্তি হত্যা করতেছি না, আমার রব স্বপ্ন যোগে আমাকে আদেশ দিচ্ছেন তোমাকে কোরবানি করার জন্য, আমি সেটা তোমাকে জানাইছি, তুমি সম্মতি জ্ঞাপন করছো, নিজেকে ধৈর্যশীলের পরিচয় দিছ, এখন কেন আবার হাত পাও বাঁধতে বলতেছ? ইসমাইল ইসলাম কয়, আব্বা ঘটনা এটা না। তাহলে কি ঘটনা? আমিও তো মানুষ, আপনি যখন আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন আমি একটু ব্যথা পাবো, এই ব্যথার চোটে অনিচ্ছাকৃত ভাবে আমি একটু লাফালাফি করতে পারি, সাইডি করতে পারি। এই লাফালাফি সাইডির মধ্যে বেহুশ অবস্থায় আমার পাও গুলা আপনার শরীর মোবারকের সাথে লাগতে পারে। আপনি তো আমার আব্বা, আমি তো আপনার সন্তান, আমার পাও যদি আপনার শরীর মোবারকের সাথে লাগে আমার পক্ষ থেকে বেয়াদবি হবে। এই বেয়াদবির কারণে না জানি আল্লাহ আবার আমার কোরবানিটা কবুল কোনো না করেনি কোনো, এই জন্য আমার কোনো রকমের বেয়াদবি আপনার সাথে যেন না হয়, আমার পাগুলা যেন আপনার শরীরের সাথে না লাগে, এই জন্য আমার হাত পাগুলাকে বান্ধি নেন। আমাদের আকাবেরিনরা কয় ইসমাইল ইসলামের বয়স তখন 7 বছর, এখনো পর্যন্ত কোনো পাঠশালায় ভর্তি হয় নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই। তাহলে পিতৃত্বের এই সম্মান বোধ, পিতৃত্বের এই মর্যাদা বোধ, বাপের শরীরের লগে সন্তানের পাও লাগিয়ে দিয়ে বেয়াদবি হয়, এই শিক্ষা ইসমাইল ইসলাম কোথায় পাইলেন? নামাত্তম কি কারামতি না ফায়জানে নবুয়তা কারে করতাম এসব ওয়াজ। এখনকার যুগে তো পাও বাপের শরীরের লগে ভুলে লাগিয়ে বেয়াদবি হলেও ওয়াজ কারে করতাম, যেই যুগের ঘোড়া ধরে বাপের দড়ি লেখা, বাপের দড়ি লেখা। আস্তাগফিরুল্লাহ। درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر। এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। ভাই, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, পারিবারিক শান্তি সবকিছুর গোড়া হইল আমরা সন্তানগুলাকে যদি মানুষের মতো মানুষ বানাই।
আর সন্তানকে মানুষের মতো মানুষ বানানো উত্তম 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 জিনিস হইল কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা। এই যে গত করোনার মধ্যে বাপ মারা গেছে হসপিটালে, হসপিটাল থেকে ডাক্তাররা সন্তানের কাছে ফোন করছে, স্যার আপনার আব্বা মারা গেছে, ওনাকে নিয়ে যান। তো আমরা এই মুহূর্তে আব্বার লাশ গ্রহণ করার জন্য আসতে পারবো না। তো ডাক্তারে কয় বাপের চেহারাটা শেষ দেখাও, দেখবেন না? কয় না, এখন চেহারা দেখার সময় না, তোমরা আমার আব্বার লাশটা আঞ্জুমানে মফিজুল ইসলামে দিয়ে দাও, ওরা দাফন করে ফেলুক। আমার কন এই কথাটা বলেন না কোন লোক যে কোরআনের শিক্ষায় শিক্ষিত বলছে, বলবে? বলবে না। এই যে বৃদ্ধাশ্রমে যে মা বাপ গুলা আছে, এই মা বাপ গুলা কার? কোরআনের শিক্ষায় শিক্ষিতদের না। ভুল করিয়েন না, ভুল করলে বাঁচতেবেন। ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, আলেম বানান, দেখবেন সমাজ এমনি ঠিক হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।